এখানে আপনার রেডিক্যাল বামদের দেখবেন, হ্যাঁ, ওখানে ইসলামপন্থীদেরও দেখবেন, ওখানে আস্তিক নাস্তিক সকলকে দেখবেন। ইস্যুটা হচ্ছে জনগণ। আপনি জনগণকে নতুন করে নির্মাণ করছেন। এই যে নতুন করে জনগণকে নির্বাণ করার যে পদ্ধতি, তার যে প্রক্রিয়া, তার যে জীবন্ত প্রক্রিয়া, এই জীবন্ত প্রক্রিয়ার সূত্রগুলো যাদের হাত দিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে তার মধ্যে বদরুদ্দীন উমর অত্যন্ত গুরুত্ব। তার মানে আমাদের ক্রিটিক্যাল থাকতে হবে। উমর আমরা ক্রিটিক্যালি পর্যালোচনার মধ্য দিয়ে তাকে আত্মস্থ করতে হবে, এবং সেটা আমাদের এখানকার গণ রাজনৈতিক ধারার মধ্যে তিনি থাকবেন, এবং নতুন যে তরুণরা আসবে তারাও এই আত্মস্থ করার মধ্য দিয়েই এই শক্তিশালী গণ রাজনৈতিক ধারা তারা গড়ে তুলবে। ধরুন আমরা যারা এই প্রথাগত মার্ক্সবাদের থেকে বেরিয়ে এসেছি বা আমরা এটাকে সমালোচনা করি, এবং যারা প্রথাগত মার্ক্সবাদকে একটা ধর্মে পরিণত করেছি, মানে তাদের সঙ্গে আমাদের বিরাট পার্থক্য হচ্ছে এই, আমরা মার্ক্সকে পড়েছি চিন্তা করবার একটা উপায় হিসেবে, চিন্তা করবার ধরন, চিন্তাকে সজীব করা, চিন্তাকে সক্রিয় রাখা, চিন্তাকে আপনার সমাজের সঙ্গে সবসময় কি বলে বাস্তবের সঙ্গে যুক্ত রাখা, এই যে চেষ্টাটা, এই চেষ্টারই ফল আপনারা 5ই আগস্টে দেখেন যে গণঅভ্যুত্থানটা ঘটেছে। গণঅভ্যুত্থান 5ই আগস্টে যারা ঘটিয়েছে তাদেরকে এক কথায় বলা হয় তারা গণ রাজনৈতিক ধারার অন্তর্গত, কোনো মতবাদী না তারা। ফলে এখানে আপনি কি দেখবেন, এখানে আপনার রেডিক্যাল বামদের দেখবেন, হ্যাঁ, ওখানে ইসলামপন্থীদেরও দেখবেন, ওখানে আস্তিক নাস্তিক সকলকে দেখবেন। ইস্যুটা হচ্ছে জনগণ। আপনি জনগণকে নতুন করে নির্মাণ করছেন। এই যে নতুন করে জনগণকে নির্বাণ করার যে পদ্ধতি, তার যে প্রক্রিয়া, তার যে জীবন্ত প্রক্রিয়া, এই জীবন্ত প্রক্রিয়ার সূত্রগুলো যাদের হাত দিয়ে বাংলাদেশে তৈরি হয়েছে তার মধ্যে বদরুদ্দীন উমর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেদিক থেকে আমরা তরুণরা শিখেছি তার কাছ থেকে, এবং আমরা তার ঝান্ডা বহন করি। কিন্তু ঠিক যেমন করে তিনি ঝান্ডাটা বানাতে চেয়েছেন সেটা আমরা হয়তো স্বীকার করি না। আনুমানিক সেখানে ত্রুটি আছে, কারণ সেই পথে গেলে আমরা কিছু করতে পারবো না। ফলে আমাদেরকে আগামী দিনে যে ব্যাপারটা ঘটাতে হবে, 5ই আগস্টের পরে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। ফলে সাংবিধানিক প্রতিবিপ্লবকে আমাদেরকে অতিক্রম করে যেতে হবে। অতিক্রম করে যেতে হলে আমাদের একটা শক্তিশালী গণ রাজনৈতিক ধারা, মতবাদী ধারা না, গণ রাজনৈতিক ধারা, বিভিন্ন মতের পথের লোক একসঙ্গে থাকবে, কিন্তু ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ, এই যে ধারাটা আমরা 5ই আগস্টের আগে দেখেছি, এই ধারাটা নতুন করে পুনর্গঠিত। আমাদের বদরুদ্দীন উমর, আপনারা জানেন যে আমাদের এখানে বিপ্লবী বুদ্ধিবৃত্তিক ধারার তিনি গত 6.5 দশক ধরে তিনি এখানে বলছেন একটা পুরোধা ব্যক্তিত্বের তিনি ভূমিকা পালন করে এসছেন। আমাদের ভাষা আন্দোলনের যে আকর গ্রন্থ, সেটা থেকে শুরু করে তিনি তার শতাধিক গ্রন্থের মধ্য দিয়ে বলতে পারেন ত্রিকালদর্শী বদরুদ্দীন উমর। তিনি আমাদের এই জনপদের মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সাম্যের যে আকাঙ্ক্ষা, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে সারা জীবন ধরে তিনি লালন করেছেন। বুদ্ধিবৃত্তিক জগতে তিনি অত্যন্ত স্পষ্ট এবং তিনি দৃঢ় ভূমিকা তিনি পালন করেছেন। অনেক বুদ্ধিজীবীর মতন তিনি তার মেরুদণ্ডকে অন্য কোথাও বন্ধক দেননি, তার মেরুদণ্ডটা তার সাথেই ছিল, এবং তিনি সত্য প্রকাশে তিনি ছিলেন দ্বিধাহীন। এবং তিনি আপনি জানেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের একটা নিরাপদ চাকুরি তিনি পরিত্যাগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি আমাদের এদেশের মানুষের পরিবর্তনের যে লড়াই, সমাজ বিপ্লবের লড়াইয়ের সাথে তিনি নিজেকে যুক্ত করেছিলেন।